আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আলোচনা করব কেএন অ্যালগরিদম। কেএন অ্যালগরিদম মিনস কে নিয়ারেস্ট নেইবার। আচ্ছা, এই অ্যালগরিদমটা কিভাবে কাজ করে ফার্স্ট অফ অল সেটা জানতে হবে। ফর এক্সাম্পল, একটা ডেটা সেট আছে, এটা এক্স, এটা ওয়াই, কয়েকটা ডেটা সেট আছে। এখানে ডেটা সেট হইতে পারে আমার এই টাইপের ডেটা সেট, হইতে পারে এই টাইপের ডেটা সেট আছে। ওই ডেটা সেট যখন আমরা প্লট করব, এটা 2 ডাইমেনশনাল ডেটা সেট, দেখে বোঝা যাচ্ছে এক্স ওয়াই এক্সিস আছে। প্লট করলে এইরকম টাইপের আসবে। এখন নতুন কোনো ডেটা সেট যদি আসে, এই তো ফর এক্সাম্পল এই ডেটা সেটটা নতুন, এক্স এর ভ্যালু যদি এত হয়, মানে এক্স এর ভ্যালু যদি যে কোনো একটা ভ্যালু দিল, দিয়ে বলতেছে ওয়াই এর ভ্যালু কত, এটা প্রেডিক্ট করতে বলছে। এটা প্রেডিক্ট করতে বলছে। অ্যাকচুয়ালি তো মেশিন লার্নিংয়ে সব কিছু প্রেডিক্ট করতেই বলে, মানে এইটার করেসপন্ডিং এটা ইনফরমেশন আছে, তাহলে এটা কি হবে। মেশিন লার্নিংয়ে তো এইটাই বলে। তো কে নিয়ারেস্ট নেইবার অ্যালগোরিদমটা ফার্স্ট অফ অল কে এর একটা ভ্যালু ফিক্সড করে। কত দিব, 3 দিব নাকি 4 দিব নাকি 5 দিব না কত দিব। ফার্স্ট অফ অল কাজ হচ্ছে কে এর ভ্যালু ফিক্সড করা। এখন কে এর ভ্যালু দ্বারা কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে এই যে নিউ ডাটা প্রেডিক্ট করব, এর কাছাকাছি কয়টা ডেটা নিয়ে এটা প্রেডিক্ট করব। এর কাছাকাছি যদি আমার কে এর ভ্যালু 3 দেই, এই তো কে এর ভ্যালু 3 দিলে 3টা ডেটা নিয়ে এই নতুন ডেটা প্রেডিক্ট করব। কে এর ভ্যালু যদি 7 দেওয়া হয়, 7, তাহলে এর কাছাকাছি 7টা ভ্যালু যেগুলো আছে সেটা নিয়ে প্রেডিক্ট করবে। ফর ক্লাসিফিকেশনের ক্ষেত্রে সি 2 টাইপের আছে। একটা আছে কে এন এন আছে হচ্ছে 2 টাইপের, একটা আছে হচ্ছে ক্লাসিফিকেশন, আর একটা আছে হচ্ছে রিগ্রেশন। ক্লাসিফিকেশনের ক্ষেত্রে কি হয়, যদি আমার কে এর ভ্যালু 3 হয়, তাহলে দেখে এগুলোর মধ্যে সর্বনিম্ন ডিস্টেন্স কোন 3টা আছে, সেই 3টা নিবে। যদি কে এর ভ্যালু 3 হয়, সেগুলোর মধ্যে কি হয়, ভোটিং হয় ক্লাসিফিকেশনের ক্ষেত্রে। আর রিগ্রেশনের ক্ষেত্রে কি হয়, রিগ্রেশনের ক্ষেত্রে অ্যাভারেজ বের করে। তো ডিস্টেন্সটা আমরা তো মেশিন লার্নিংয়ে এটা তো বুঝবে না, আমরা তো চোখ দেখে বুঝতে পারতেছি এই 3টা হচ্ছে। মেশিন লার্নিংয়ে কীভাবে 3টা নাই ডেটা, মেশিন লার্নিংয়ে ডিস্টেন্স মেজার করো। ডিস্টেন্স মেজার করে এইভাবে যে আমাদের নতুন যেই ডাটা, ধরে নিই নতুন ডেটা এক্স, আর এক্স আই হচ্ছে আমার প্রত্যেকটা ডেটা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই আই। এই ফর্মুলাটা ইউজ করে আমরা ডিস্টেন্সটা মেজার করি। এখান থেকে কোনটা সর্বোচ্চ কাছে, এই ডিস্টেন্সটা আমরা মেজার করি। এই ডিস্টেন্সটা মেজার করে যেগুলা সর্বনিম্ন সেটা র্যাঙ্ক করি। সর্বনিম্ন কের ভ্যালুর উপর ডিপেন্ড করে, কের ভ্যালু 3 হইলে সর্বনিম্ন 3টা ডিস্টেন্স নেই। ফর এক্সাম্পল, সর্বনিম্ন 3টা ডিস্টেন্স কিন্তু এই 3টা কের ভ্যালুর উপর আমরা, ডির ভ্যালুর উপর আমরা পাবো। এটা মেশিন লার্নিং অ্যালগরিদম ইউজ করে ওই 3টার মধ্যে ভোটিং হবে। ফর এক্সাম্পল, এইটা আছে হচ্ছে রেড, এই 2টা আছে কি গ্রিন। গ্রিন, তাহলে ভোটিং করে কি পাইলাম আমি? ভোটিং করে পাইলাম হচ্ছে গ্রিন 2টা আছে। তার মানে এই নিউ ডাটাটা প্রেডিক্ট করবে হচ্ছে গ্রিন, অ্যান্সার গ্রিন প্রেডিক্ট করবে, যেটা বেশটা। তো আমরা বুঝলাম কে এন এন কীভাবে কাজ করে। একদম সিম্পলভাবে যদি বলি, স্টেপ যদি লিখি, স্টেপ 1-এ কী করবে? স্টেপ 1-এ করবো হচ্ছে আমরা ডিস্টেন্স। এই নতুন ডাটা থেকে প্রত্যেকটা ডাটার ডিস্টেন্স ক্যালকুলেশন করব ইউজিং এই ফর্মুলা। সেকেন্ড স্টেপ কি করতে হবে? কে এর ভ্যালু নিতে হবে।
কে এর ভ্যালু কোশ্চেনেই দেওয়া থাকবে। স্টেপ 3 তে কি করতে হবে, র্যাঙ্ক করতে হবে, যে কে এর ভ্যালুর উপর নির্ভর করে সর্বনিম্ন ডিস্টেন্সগুলো নিতে হবে। স্টেপ 4 এ কি করতে হবে, ক্লাসিফিকেশনের ক্ষেত্রে করতে হবে ভোটিং, রিগ্রেশনের ক্ষেত্রে করতে হবে অ্যাভারেজ করতে হবে। জাস্ট এতটুকু। তো আমরা কিছু এক্সাম্পল দেখি। একটা ডেটা সেট এখানে দেওয়া আছে, এখানে যে এজ দেওয়া আছে, এই দুইটা হচ্ছে ইনপুট কলাম, এজ আর এক্সারসাইজ লেভেল, এইটা হচ্ছে ইনপুট কলাম, আর আউটপুট কলাম কি ফিট। পার্সনের নেম এটা কিছু না, আমাদের ভাবতে হবে এই কয়েকটা। এই দুইটা এজ আর এক্সপিরিয়েন্স আমার ইনপুট কলাম, ফিট হচ্ছে আউটপুট কলাম। এখন আমার নতুন একটা ডেটা দিছে, বলছে যে এজ যদি আমার 40 হয় আর এক্সারসাইজ যদি 1 হয়, তাহলে আমার এই আউটপুটে কি দিবে, এটা হচ্ছে আউটপুট লেভেলে 0 দিবে না 1 দিবে। 0 মানে হচ্ছে আনফিট আর 1 মানে হচ্ছে ফিট। তো ফার্স্ট টাইম আমরা কি বলছি, এখানে যদিও দেখি ফার্স্ট টাইম আমাকে কি করতে হবে, ডিস্টেন্স ক্যালকুলেশন করতে হবে। তো ডিস্টেন্স ক্যালকুলেশন করি। ডিস্টেন্স ক্যালকুলেশনের ফর্মুলাটা এটা। তো √/, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝা দিই। এইটা যদি আমার ডেটা সেটটা হয়, এটা আমার ডেটা সেট, আমার সূত্রটা কি, এই আমার নতুন ডেটা প্রেডিক্ট করতে বলছে, সেটা হচ্ছে এজ যদি 40 হয় এবং এক্সারসাইজ যদি 1 হয়, তাহলে ফিট কি হবে, হোয়াট। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ডিস্টেন্স মেজার করব। আমরা ফার্স্ট টাইম এইটার ডিস্টেন্স মেজার করব। তাহলে √/, এই 40 - 25 নিউ ডিস্টেন্স থেকে অবজারভেশনের যে এটা আছে এটা বিয়োগ করে স্কোয়ার করব, প্লাস 1 - এই 1 স্কোয়ার করলে যেটা আসবে সেটা হচ্ছে এই তো 40 - 25 প্লাস 1 - 1 করলে 15 আসে, এটা আসবে হচ্ছে 15। এখন এইটা শেষ, এখন এইটার সাথে ডিস্টেন্স মেজার করতে হবে, করলে কত আসে, প্রথমে 40 - 45 স্কোয়ার প্লাস 1 - এই 0 স্কোয়ার করলে কত আসবে, আসবে হচ্ছে আমার 5.1। এই তো 5.1 আসবে, 5.1। এইরকম করে আমার যে কয়েকটা অবজারভেশন আছে 1 2 3 4 5 পর্যন্ত, অ্যাকচুয়ালি মানে সবগুলারই ডিস্টেন্স বের করতে হবে ওই ফর্মুলা অনুযায়ী সবগুলা ডিস্টেন্স বের করতে হবে। ডিস্টেন্স বের করার পরে আমার কের ভ্যালু দেখতে হবে কত, কোশ্চেনে দেওয়া থাকবে এটা কের ভ্যালু, মানে সর্বনিম্ন কয়টা ভ্যালুর সাথে ডিসিশন নেব। এখানে 3 আছে, 3 মানে সর্বনিম্ন 3 কি আছে, 5 আছে সর্বনিম্ন, 5.1 আছে আর 10 আছে। তাহলে BCE এই 3টা হচ্ছে সর্বনিম্ন, তাহলে CBE এই 3টা হচ্ছে সর্বনিম্ন। এই তো এখানে আছে, এই 3টা হচ্ছে সর্বনিম্ন। আমার বি কি প্রেডিক্ট করতেছে, বি করতেছে 0 আর সি আর ই প্রেডিক্ট করতেছে 1। তাহলে আমরা এখন কি করব, ডিস্টেন্স শেষ, ডিস্টেন্স বের করা শেষ, ফার্স্ট স্টেপের কাজ শেষ, আমাদের ফার্স্ট স্টেপের কাজ শেষ।
কের ভালো নিয়েছি, র্যাঙ্ক করছি, র্যাঙ্ক 3টা নিয়ে নেওয়া শেষ, 3টা নিয়েছি, 3টা ভালো নেওয়া শেষ, বি সি ডি। এখন কি করব, এটা যেহেতু ক্লাসিফিকেশন প্রবলেম, দেখে বোঝা যাচ্ছে এটা ক্লাসিফিকেশন করতেছে কি কি, 0 নয় 1, এটা ক্লাসিফিকেশন করতেছে, কোনো নিউমেরিক্যাল ভ্যালু প্রেডিক্ট করতেছে না, মানে 5.1 মানে হাউস প্রেডিকশন এই টাইপের কিছু না, এটা হচ্ছে ক্লাসিফিকেশন টাইপের প্রবলেম। তাহলে আমাদের কি করতে হবে, ভোটিং। এই 3টার মধ্যে যদি ভোটিং করি, 2টা দেখতেছি হচ্ছে ফিট আর একটা দেখতেছি হচ্ছে আনফিট 0, এই তো 2টা ফিট প্রথমটা লাস্টটা, আর একটা বি যেটা এটা হচ্ছে আনফিট। তো ভোটিং করে প্রেডিক্ট করলাম হচ্ছে 1, কেন, আমার 2 বেশি আছে, 2টা 1 আছে আর একটা আছে 0, তো 2টা 1-এর যেটা রেজাল্ট সেটাই তো প্রেডিক্ট করবে ভোটিংয়ের। ভোটিং মানে কি, যেটা বেশি সেইটা, তো বেশি দেখলাম হচ্ছে 1, তার মানে এজ এজ 40 আর এক্সপিরিয়েন্স 1, হাই মানে 1, প্রেডিক্ট কী করলো, ফিট, ফিট প্রেডিক্ট করবো, যেখানে কের ভ্যালু কত, 3। তাহলে আমরা ক্লাসিফিকেশান বুঝলাম যে কোনো ডেটা, নতুন ডেটা দেওয়া থাকলে ফার্স্ট টাইম আমাদের ডিস্টেন্স মেজার করতে হবে প্রত্যেকটা ডেটার সাথে, তারপর র্যাঙ্ক করতে হবে বেসড অন কের ভ্যালুর উপর, তারপর ভোটিং করতে হবে, যেটা বেশি ভোটিং সেটা রেজাল্ট দিতে হবে। আবার এখন করতে হবে রিগ্রেশন, আমরা এখন করবো হচ্ছে রিগ্রেশন। রিগ্রেশনটা কি, এই টাইপের একটা প্রবলেম, যেখানে বলছে হচ্ছে হাইট যদি, এটা হাইট, এটা ওয়েট, এটা কস্ট, এই তো এটা রিগ্রেশন আমরা দেখে বুঝতে পারতেছি যে নিউমেরিক্যাল ভ্যালু প্রেডিক্ট করতেছে। আমার যদি 10 হয়, ওয়েট যদি 15 হয়, আমার কস্ট বের করতেছে হচ্ছে কত, 45। এখন আমার নতুন ডেটা যদি প্রেডিক্ট করতে দেয়, নতুন ডেটা যদি প্রেডিক্ট বলতে যে আমার ডিস্টেন্স যদি 7 এবং হাইট যদি 8 হয়, ডিস্টেন্স 7 আর ওয়েট যদি 8 হয়, তাহলে আমার রেজাল্ট কী হবে। ফার্স্ট টাইম আমাদের কাজই হচ্ছে ডিস্টেন্স বের করা। তো এটা যদি ডেটা সেট হয়, তাহলে আমার প্রেডিক্ট করতে বলছে কত, এখানে 7 আর 8 হইলে কত হবে। আমার লেন্থ যদি 7 হয় আর ওয়েট যদি আমার 8 হয়, 8 হয়, তাহলে আমার কস্ট কত হবে, এটা প্রেডিক্ট করতে বলছে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ডিস্টেন্স বের করা। ডিস্টেন্স কীভাবে বের করব, √, এই 7 মাইনাস, প্রত্যেকটা ডেটার ক্ষেত্রে ডিস্টেন্স বের করা, 7 মাইনাস 10 স্কোয়ার প্লাস এই 8 মাইনাস 15 স্কোয়ার, যেটা ক্যালকুলেশন করে অ্যান্সার হবে সেটা হচ্ছে এই তো 10 মাইনাস 7 অথবা 7 মাইনাস 10 একই হিসাব, কারণ স্কোয়ারটা হচ্ছে, তারপর 15 মাইনাস 8, এতে যেরকম 8 মাইনাস 15 হচ্ছে একই হিসাব, স্কোয়ার করলে আসবে হচ্ছে এইটা। এরকম প্রত্যেকটা ডেটার জন্য ইয়া করতে হবে। এখানে কিন্তু এই তো কমা দিয়ে লিখছে না, এটা হচ্ছে এই 10 আর 15, 11 আর 16, এইগুলা বোঝাচ্ছে, এই তো 11 আর 16 এটা পরপর লিখছে। তারপর 12 আর 14 মানে হচ্ছে এই তো 12 আর 14 এরকম করে লিখছে, মানে কমা দিয়ে দিয়ে লিখছে। এটার সাথে এটার ডিস্টেন্স যদি এখান থেকে এটার দূরত্ব কত, সেটা ডিস্টেন্স ফর্মুলা মেজার করে এটা আসছে। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব কত সেটা মেজার করে আসছে হচ্ছে এইটা, ডিস্টেন্সের সূত্র অনুযায়ী। আমাকে এখন বের করতে হবে কে এর ভ্যালু কত। এখানে কে এর ভ্যালু কত ধরছে, এখানে দেখি একটু কে এর ভ্যালু, কে নিয়ারেস্ট নেইবার, ফাইন্ড 3। আমার ডিস্টেন্স বের করা শেষ। এখানে কে এর ভ্যালু ধরছে হচ্ছে 3,
3 ধরছে। উই উইল টেক 3 অ্যাজ এ নাম্বার অফ দ্য ক্লোজেস্ট নেইবার। 3, তাহলে 3 মানে কি বোঝাচ্ছে? সবচাইতে ছোট 3 কি কি আছে? সবচাইতে ছোট আছে হচ্ছে এই 7,10। এই র্যাঙ্কিং করে নিছে এখানে। সবচাইতে 7,9, এটা ছোট, তারপরে এটা, তারপরে এটা। এই 3টা ডেটা এখন আমার কি করতে হবে? এই 3টা ডেটার এভারেজ বের করতে হবে। এই 3টা ডেটার এভারেজ কত? যে কে এর ভ্যালু যদি 3 বলে, তাহলে এই 3টা ডেটার এভারেজ বের করে এই কস্টের যে এভারেজ, মানে এইটার করেসপন্ডিং তো কস্ট আছে একটা। আচ্ছা, 7,9 এর কস্ট কত? 7,9 এর কস্ট 7,9, 7,9 এর কস্ট হচ্ছে 33। 33 এখানে। এরকম করে ডিস্টেন্সের উপর বেস করে শর্ট করে নেব। পরে যে 3টা আছে, কের ভ্যালু যদি 3 হয় তাহলে এই 3টার যোগফল, কের ভ্যালু যদি 4 হয় 4টার যোগফল, কের ভ্যালু যদি 5 হয় এই 5টার যোগফল করে অ্যাভারেজ করতে হবে। আমার যেহেতু 3 বলছে কের ভ্যালু, তাই আমরা এই 3টার অ্যাভারেজ করবো। এই 3টার অ্যাভারেজ করলে কত আসে অ্যান্সার? 31.67। এটাই হচ্ছে অ্যান্সার। কিসের অ্যান্সার? আমার যদি নতুন পয়েন্ট 7,8 হয়, লেন্থ 7, ওয়েট হচ্ছে কত? 8 যদি হয়, তাহলে আমার কি প্রেডিক্ট করবে? ওই কের ভ্যালুর উপর ডিপেন্ড করে ডিস্টেন্স 3টা নেব সর্বনিম্ন, নিয়ে আমরা এভারেজ করব। এটা হচ্ছে রিগ্রেশনের ক্ষেত্রে। আর ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা ভোট করব। এরকম করে ভোট করব, এরকম করে ভোট করব। তো পুরাটা যদি আমি একটু সামারি করি, সামারিটা হচ্ছে প্রথমে যে ডেটা সেট দেওয়া থাকবে এই ডেটা সেটের উপর বেস করে নতুন একটা পয়েন্ট দেওয়া থাকবে, নিউ পয়েন্ট। এরকম নিউ পয়েন্ট দেওয়া থাকবে। এই নিউ পয়েন্টের সাথে প্রত্যেকটা ডেটা সেটের পয়েন্টের সাথে, প্রত্যেকটা ডেটা সেটের পয়েন্টের সাথে আমরা কি করব? ডিস্টেন্স মেজার করব। কোশ্চেনে কের ভ্যালু দেওয়া থাকবে, ওই কের ভ্যালুর উপর বেস করে র্যাঙ্ক করব কোন ডিস্টেন্সগুলো সর্বনিম্ন, সর্বনিম্ন ডিস্টেন্সগুলো র্যাঙ্ক করব। র্যাঙ্ক করার পরে কের ভ্যালুর উপর ডিপেন্ড করে ওই কের ভ্যালু 3টা হইলে সর্বনিম্ন 3টা ডিস্টেন্স নেব। নেওয়ার পরে ক্লাসিফিকেশনের ক্ষেত্রে ভোটিং করব, রিগ্রেশনের ক্ষেত্রে অ্যাভারেজ বের। জাস্ট এতটুকু। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।